আপনি আপনার জীবনের এমন অনেক ঘটনা বা অনেক সময় আছে, জানি না আপনার অনুভূতি আছে কিনা, কিন্তু আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমাদের জীবনের এমন বহু সময় এমন গিয়েছে, বহু ঘটনা এমন আছে, বহু ইতিহাস এমন আছে, বহু মুহূর্ত এমন আছে, পৃথিবীর কোনো মানুষকে ডেকে সেই বিপদে কাছে পাই নেই। তবে প্রত্যেকটা মুহূর্তে যাকে পেয়েছি তিনি আমাদের রব, তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মূলত আল্লাহ তাআলার কাছে দোয়া করার জন্য আমাদের যে হৃদয়ের ভালোবাসা, কলিজার যে ইখলাস, ইয়াকিন, বিশ্বাস থাকা দরকার ছিল, এই বিশ্বাস, এই ভালোবাসা আর ইয়াকিনের দুর্বলতা থাকার কারণে আমরা অনেক সময় দোয়া করি, কিন্তু আমাদের সেই দোয়ার ফল আমরা খুঁজে পাই না। কিছু গুরুত্বপূর্ণ সময় আছে যে সময়গুলোতে দোয়া করলে খুব দ্রুত দোয়া কবুল হয়ে যায়। যেমন জুমার দিন আসরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত দোয়া করলে দোয়া দ্রুত কবুল হয়। বাইনাল আযানাইন, আযান এবং ইকামতের মাঝে দোয়া করলে সেই দোয়া দ্রুত কবুল হয়। ফিস সাফার, সফরে থাকা অবস্থায় দোয়া করলে দোয়া দ্রুত কবুল হয়। ইনদাল মারদ, অসুস্থ অবস্থায় দোয়া করলে দোয়া কবুল হয়। ইনদা নুজুলিল গাইস, বৃষ্টি নামছে এই সময় দোয়া করলে দোয়া কবুল হয়। ইনদাল মাজলুম, জুলুম করছে কেউ আপনার উপরে, তখন দোয়া করলে দোয়া কবুল হয়। নামাজের অপেক্ষায় বসে আছেন, এই সময় দোয়া করলে দোয়া দ্রুত কবুল হয়। সেজদায় পড়ে আল্লাহর কাছে চোখের পানি ফেলে দোয়া করলে সেই দোয়া দ্রুত আল্লাহর কাছে কবুল হয়। এরপরে ইসমে আজম আছে। ইসমে আজম সেটি কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নাকা আনতাল্লাহ আহাদুন সামাদুন আল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই দোয়াটি পড়ে আল্লাহর কাছে যা চাইবেন, চাইতে দেরি হবে, আল্লাহ দিতে দেরি হবে না। আমরা অনেক সময় আল্লাহ তাআলার কাছে চাই, চাওয়ার পরে আল্লাহ আপনার সেই চাওয়া কবুল করেন, আপনার সেই কলিজার চাওয়াটা আল্লাহ দোয়া কবুল করেছেন, কিন্তু আপনি এত নাফরমান, আপনি বুঝেন নাই, আপনার বুঝের অভাব ছিল। আমরা অনেক সময় যদি কাউকে বলি, ভাই কেমন আছেন? হুজুর বেশি ভালো নাই, বিপদে আছি, বিপদের উপর বিপদ, তো একটু দোয়া করেন আল্লাহর কাছে। তো তখন অনেক মানুষ বলে, হুজুর দোয়া করার জন্য বলেন, কত দোয়া তো আল্লাহর কাছে করেছি, কই হুজুর আমার দোয়া তো কবুল হয় নাই। আপনি আল্লাহর কাছে দোয়া করেছেন সত্য, কিন্তু যেইভাবে দোয়া করতে হয় সেইভাবে দোয়া করেন নাই। আমার মনে আছে কয়েক বছর আগের কথা, মাদারীপুর মাহফিল করে নামলাম, তো এক মুরব্বী এসে দেখা করে বলছে, হুজুর আপনার সাথে একান্তে আমি একটু কথা বলতে চাই। তা আমি বললাম, হ্যাঁ বলেন। তিনি বলছে, হুজুর আমি ক্যান্সারের রোগী, ক্যান্সারের 4টে স্টেজ আছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, চতুর্থ স্টেজ জীবনের শেষ স্টেজ। হুজুর আমি চতুর্থ স্টেজের ক্যান্সারের জীবনের শেষ মুহূর্তে পৌঁছে গিয়েছিলাম। ডাক্তার উপরে ডাক্তার দেখালাম, ডাক্তাররা বলছি আপনি থেরাপি দিয়েও লাভ নেই, আল্লাহকে ডাকেন, আল্লাহ যেই কয়দিন বাঁচায়। ছেলেদেরকে ডেকে বললেন 1 থেকে 2 মাস হয়তো বাঁচতে পারে, তার বেশি নয়। ছেলেরা একের পর এক ডাক্তার চেঞ্জ করছে। আমি রাগ করে বাড়িতে এসে আমার সন্তানদেরকে বললাম, আজকের পরে আমি আর কোনো ডাক্তারের কাছে যাব না। সন্তানদেরকে নিষেধ করে ঘরের দরজা বন্ধ করে সিজদায় পড়ে তাহাজ্জুদের নামাজে আল্লাহর কাছে বলতে লাগলাম, রব দুনিয়ার সবার দরজা বন্ধ হয়েছে, তুমি তো এমন মালিক, তোমার দরজা বান্দার জন্য 1 সেকেন্ডের জন্য বন্ধ হয় না। পৃথিবীর সমস্ত ডাক্তারের দরজা বন্ধ হতে পারে, পৃথিবীর সব মানুষ মুখ ফিরিয়ে নিতে পারে, কিন্তু তুমি আল্লাহ তো 1 সেকেন্ডের জন্য মুখ ফিরাও না, ঠিক কিনা? আল্লাহ বলেন, বান্দা আমার চেয়ে আপন তোর কে আছে বল? ইয়া আইয়ুহাল ইনসান, মা সাউন্ড সিস্টেমে এত ডিস্টার্ব করছে, এদিকে
সাউন্ড বাড়বে, কিন্তু আমরা শেষে ক্যাচ ক্যাচ করে এটা বন্ধ করতে হবে। আল্লাহ তাআলা বলেন, বান্দা ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরব্বিকাল কারীম, ও বান্দা আমি দয়াময় আল্লাহর ব্যাপারে কোন জিনিস তোমাকে ধোঁকায় ফেলে দিয়েছে? আল্লাহ বলেন আর রহমান আর রহিম, বিশ্বাস করো বান্দা আমি আল্লাহর চেয়ে আপন তোমার জন্য সারা দুনিয়াতে আর কেউ নাই, থাকতে পারে না, ঠিক কিনা? শোনো, আমি আল্লাহ তোমার কত আপন জানো? তোমার মা তোমাকে রেখে ঘুমায়, তোমার বাপ তোমাকে রেখে ঘুমায়, তোমার প্রতিবেশী তোমাকে রেখে ঘুমায়, আর আমি আল্লাহ লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউম, আমি আল্লাহ পৃথিবীর মানুষকে রেখে এক সেকেন্ডের জন্য ঘুমাই না। আমি যদি ঘুমাই বান্দা, তুমি বিপদে পড়লে কে সাহায্য করবে? আমি আল্লাহ তোমার দিকে তাকায় থাকি। আল্লাহু আকবার। আমি তোমার দিকে তাকায় থাকি, আমি এক সেকেন্ডের জন্য ঘুমাই না। আল্লাহ বলেন, বান্দা মা গররাকা বিরব্বিকাল কারীম, আমি দয়াময় আল্লাহ থেকে কোন জিনিস তোমাকে দূরে সরিয়েছি? তোমার আপন কে? রাতে বাড়িতে গিয়ে তোমার মায়ের খোঁজ নাও, তোমার বাবার খোঁজ নাও। রাতে বাড়িতে গিয়ে তোমার ছেলে মেয়ে বিবির খোঁজ নাও। আর আমি আল্লাহ যে প্রত্যেকটা রাতে প্রথম আসমানে এসে তোমার দিকে তাকিয়ে তোমাকে ডাকতে থাকি, একটা বার আমি আল্লাহর খোঁজ নাও নাই। আল্লাহু আকবার। একটা বার আমি আল্লাহর খোঁজ নাও নাই। বলেন, আমি তো এই জন্য মাঝে মাঝে আমি বলি ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ, মানুষের চেয়ে নাফরমান নিমক হারাম কোন জাতি পৃথিবীতে নাই। মানুষের চেয়ে নিমক হারাম জাতি পৃথিবীতে নাই। আপনাদের পাশে মাঝে মাঝে মাদ্রাসা বন্ধ থাকলে আবার ছেলেটাকে আবার সাথে নিয়ে যাই, কারণ চাই যে আমার এই কলিজার ব্যথার কথাগুলো আমি মরে গেলেও যেন আবার ওয়ারিশ হিসেবে আবার ছেলেটা সেই মায়া দিয়ে কথাগুলো বলতে পারে। পাশেই মাহফিলে এসে আবার ছেলেটা একটা বক্তব্য দিতে গিয়ে বলেছিল, আমাদের মাদ্রাসার অফিসে একটু আধুনিক মানের মাদ্রাসা, সেখান থেকে তুরস্ক, সৌদি, মিশর, দুবাই, মালয়েশিয়া বিভিন্ন রাষ্ট্রে আমরা আমাদের ছাত্রদেরকে পাঠাই। তো একটু আধুনিক মানের প্রতিষ্ঠান, ছাত্রদেরকে আনন্দ দেওয়ার জন্য একটা বিড়াল রেখেছি। বিড়াল সাউন্ড আরো বাড়বে। একটা বিড়াল রেখেছি। তো আপনি যদি আমার অফিসে যান আর বিড়ালটার কাছে গিয়ে বিড়ালটার মাথার উপরে একটু হাত বুলিয়ে দেন, বিড়ালটা আদর করে আপনার কোলে চলে আসবে। একটা কুকুর যদি আপনি পালেন, তো কুকুরকে আদর করলে মালিকের পিছে ঘুরঘুর করে। একটা পাখিকে আপনি পাললে সেই পাখি